এটা কি রে? ওটা কি? ইতিহাস বইতে থাকে না, ভাঙাচোরা হইতে হবে। কি ভাগাচোরা? আমার বর কোনটা? এরকম করে দাঁড়িয়ে আছে। women হ্যালো গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি ইকো পার্কে। তো এখন বাজে বেলা 11টা, তো 12:30টার দিকে খুলবে, মানে ইকো পার্কের গেট খুলবে। তো ভেতরে ঢুকি আর কি কি দেখি তোমাদেরকেও দেখাই, তো সঙ্গে থাকো আর দেখো। তো গাইস, এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে ভেতরে ঢুকলাম। তো তোমরা দেখো ভেতরে যে এই যে পরিবেশটা সত্যি খুব সুন্দর। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই তাজমহল, এখানে সামনে 4 নাম্বার গেটে নামবে ইকো পার্কে, তাহলে এই ভেতরে ঢুকতেই তাজমহল এটা দেখতে পারবে। তো আমরা ভেতরে ঢুকতে গেলেও আলাদা টিকিট কাটতে হয়, তো টিকিট আমরা কেটেছি, কিন্তু এখন ঢোকা যাবে না, একটু পরে। এই কারণে আমরা একটু চলো ঘুরে আসি এদিক থেকে। সেই গরম, মেঘলা আকাশ, কিন্তু গরমও সেই লেভেলের গরম দিয়েছে। সেই গাছের এখানে বসবো, আরে তো মরা হয়ে গেছে, মানে যেখানে যাই সেখানেই মরা হয়ে যায়। কি মরা হয়নি মোটে, মরা হইসনি? দেখেই বোঝা যাচ্ছে যে মরা হয়ে গেছিস। মরা হয়নি। তো গাইস, আমরা এখন ভেতরে ঢুকে গেছি। আর এই দেখো যে পিরামিড, এখানে ইকো পার্কে 7টা আজুবা আছে, তার মধ্যে এই যে আরেকটা 8টা। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে মিশরের পিরামিড, আই থিঙ্ক এটাই হবে। আর এই যে সামনে এই যে তাজমহল, ওটা কাছ থেকে দেখায় তোমাদের। এই যে দেখতে পাচ্ছ কি? এটা কি রে? ওটা কি? ইতিহাস বইতে থাকে না, ভাঙাচোরা হইতে হবে। কি ভাগাচোরা? আমার বর কোনটা? এরকম করে দাঁড়িয়ে আছে। কি অবস্থা! এইদিকে চ। এই যে এটা হচ্ছে মিশরের পিরামিড। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে 7টা আজুবার মধ্যে এটা আরেকটা দেখছি, কিন্তু আমি না সবগুলোর নাম জানি না, ঠিক আছে? তোমরা এটা প্লিজ এটা কমেন্টে জানিও এটাকে কি বলে। অ্যাকচুয়ালি নাম দেখেছি কিন্তু মনে নেই, তো তোমরা জানিও, ঠিক আছে? মানে সবগুলোর নাম আমি জানি না, মানে জানি না বলতে দেখেছি, তবে মনে নেই, অ্যাকচুয়ালি মনে নেই। আর এটা তো সবারই মনে থাকবেই, তাজমহল, দিল্লির আগ্রার তাজমহল। দিল্লিতে আমরা যেতে পারবো না, তবে কলকাতা থেকেই দেখতে পাচ্ছি তাজমহল। আর দিল্লিতে যাওয়ার কি দরকার, তাই না? তাজমহল দেখার জন্য সবাই দিল্লিতে যায়, তো তোমরা দিল্লিতে না গিয়ে মানে কলকাতায় আসো, তাজমহল দেখতে পারবে, ঠিক আছে? এই যে দেখো, কলকাতায় থেকে আমরা দিল্লির স্বাদ গ্রহণ করছি। আর এই যেখানে কত মূর্তি, এই যে দেখো কত, এগুলোকে কি বলে কে জানে, আমি জানি না। কিন্তু অ্যাকচুয়ালি এখানে এত কিছু রয়েছে যে সবগুলোর নাম আমি জানি না, সত্যি জানি না। তো তোমরা যদি, অনেকেই তোমাদেরকে দেখাবো, তোমরা সবগুলোর নাম জানলে প্লিজ জানিও আমাকে, ঠিক আছে? গাইস, এইটাও আর একটা আজুবা। তো এটা কি আজুবা কি আমি জানি না সঠিক কি। তো হাঁটতে হাঁটতে ভেতরে ঢুকছি, ভেতরে রাস্তাই শেষ হয় না, রাস্তায় শেষ হচ্ছে না। তোমার ইকো পার্কের ফিলিংস কেমন বলো? কেমন ফিলিংস? খুব বড়। খুব গরম। তো গাইস, এই যে ভেতরে ঢুকছি, কি আছে ভেতরে কে জানে। ভেতরে প্রচন্ড গরম, মানে এত গরম আজকে দিয়েছে ধারণার বাইরে। আকাশ মেঘলা, কিন্তু তাও বৃষ্টির নাম নেই কোনো। প্রচন্ড গরম গাইছে, প্রচন্ড গরম। তাও তোমাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করবো, তো সঙ্গে থাকো। আর যারা যারা ভিডিওটা দেখছো, ফেসবুকে দেখলে ফলো করো, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইবটা করে দিও। চলো গাইস, এখানে ভেতরে ঢুকে দেখো ভিউটা দেখো, খুব সুন্দর একটা ভিউ, খুব সুন্দর, খুব সুন্দর একটা ভিউ ওপর থেকে দেখতে। এই দেখো এখান থেকে সবগুলো দেখা যাচ্ছে, সবকিছু এখান থেকে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। গাইস, এই যে তোমরা দেখো এখানে কত সুন্দর সুন্দর ভাস্কর্য রয়েছে, মানে প্রাচীন ইতিহাসে যেসব ভাস্কর্যগুলো আমরা দেখতাম, সেইগুলো এখানে দেখো কত সুন্দর করে করা হয়েছে। কত সুন্দর লাগছে এই জায়গাটা, তোমরা দেখো।
হ্যাঁ গাইস, তোমাদের জন্য একটা কথা বলছি যে তোমরা যদি ইকো পার্কে আসতে চাও বা আসো, তাহলে অত্যন্ত মানে হাতে অত্যন্ত টাইম নিয়ে এসো, ঠিক আছে? কারণ জায়গাটা এতই বড় যে তোমরা হাতে যদি তোমাদের টাইম না থাকে তাহলে তোমরা এই জায়গাটা পুরো ঘুরতে পারবে না। এখানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আমরা মনে হয় না যে সব দেখতে পারবো, কারণ আমাদের বাড়ি তাড়াতাড়ি যেতে হবে, যেহেতু অনেক দূর থেকে এসেছি। তো যতটুকু পারছি ততটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো এখানে কত সুন্দর সুন্দর, যে তোমাদেরকে বললাম যে কত সুন্দর সুন্দর এখানে ভাস্কর্য রয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তবে এটা আমার মানে প্রথম মানে ভিডিওর সঙ্গে নিজে মানে কথা বলে বলে ভিডিও করা। এর আগে আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও করতাম। তো যদি কিছু ভুল হয়ে থাকে তো তোমরা কম্প্রোমাইজ করে নিও। প্রথম প্রথম তো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, তখন তোমাদের সঠিকভাবে আমি বলে বোঝাতে পারবো। এই দেখো কত সুন্দর এটা। এটা কিসের মূর্তি আমি বুঝতে পারছি না, তবে যে কত সুন্দর, যে গণেশ, এছাড়া এখানে অনেক দেব, আই থিঙ্ক এটা কোনো দেবদেবীরই মূর্তি কি এটা বুঝতে পারছি না। এতক্ষণ হেঁটে হেঁটে ঘুরে ঘুরে খিদে পেয়ে গেছে, তাই একটু খেতে বসলাম। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া বলতে ওই তোমার এগ চাউমিন খেলাম। খেয়ে টেয়ে নিয়ে এখন এদিকে দেখি কি আছে এদিকে। আর এই দেখো তোমরা, এই যে ইকো পার্কের লেক, কত বড় এটা। তো তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে ইকো পার্কে আসতে গেলে তোমাদের হাতে টাইম নিয়ে আসতে হবে। তো শুধু এইটুকু নয়, যে ওই সাইড দিয়ে যতগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওই যে মানে এতটা অঞ্চল জুড়ে কিন্তু ইকো পার্ক। এছাড়াও এইদিকে তো রয়েছেই, তোমাদেরকে তো আগেই দেখিয়েছি। আর হাঁটতে পারছি না, এবার একটু বসবো। এত গরম লাগছে যে ধারণার বাইরে। গাইস, অনেক কিছু দেখলাম, অনেক কিছু দেখলাম বলতে লেকের ওখানে বসেছিলাম, তোমাদেরকে যে দেখালাম। প্রচন্ড গরম তো লাগছে, আগেও বলেছি, আবার বারবার একই কথাই বলতে হচ্ছে। তাছাড়া এখানে অনেক কিছু আছে দেখার মতন, অনেক কিছু, আর অনেকটা বড়, হেঁটে দেখা সম্ভব না। তাছাড়া সাইকেল রয়েছে, কত কি রয়েছে। তবে তোমরা যে যেমন এফোর্ট করতে পারো ওই হিসেবে এসো, আর হাতে তো অবশ্যই সময় নিয়ে আসবে। আমরা এখন বেলা 3টে বাজে, তো আমরা চলে যাবো, আমাদের ট্রেন রয়েছে। চলো তাহলে যাই, আর দেখি যেতে যেতে আর কি কি দেখা যায়, আর তোমাদেরকেও তাই দেখাবো। এখন আমার রয়েছে যে বাম্বু, কি বলে এটাকে, ব্যাম্বু কি বললে, বাম্বু গার্ডেন, সরি। এই যে বাম্বু গার্ডেনের এই যে সবই বাঁশ, মানে বাঁশ বলতে ওরকম বাঁশ নয়, আচলা বাঁশ নয়, নর্মালি বাঁশ। এই বাঁশের দিয়ে একটা গার্ডেন। তো ভালো, দেখতে ভালো লাগে, জানি না ক্যামেরায় কেমন লাগছে, তবে দেখতে দূর থেকে তো ভালোই লাগছে। দূর থেকে না কাছ থেকেই দেখতে সত্যি ভালোই লাগছে। তো তোমরা, আমি জানি আমি না বললেও তোমরা আসবে, তো আসতে পারো। এখন বেরিয়ে যাচ্ছি, অনেক কিছু দেখেছি, তোমরাও এসো। সেটা এখন বেরিয়ে যাচ্ছি, 4 নম্বর গেট দিয়ে বেরোচ্ছি। এই যে যেখান থেকে আমরা ঢুকেছিলাম, যে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। এখন এখান থেকে যাবো, গিয়ে শিয়ালদার বাস ধরবো, ধরে ওখান থেকে চাকদার ট্রেন ধরে তারপরে বাড়ি যাবো। ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। তোমাদের লাইক, এক একটা লাইক আমার মানে মোটিভেশন বাড়াবে ভিডিও করার জন্য। তো গাইজ, ইকো পার্ক থেকে শিয়ালদা আসার জন্য সরাসরি কোনো মানে তেমন কোনো গাড়ি অ্যাভেলেবেল থাকে না। তো সেই কারণে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম, আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল গাইজ। আর একটা কথা বলি যে আমি প্রথম ভিডিও করছি, এই কারণে মানে বলতে একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও।